অনেক সময় আমরা গুগল ক্রোম দিয়ে বেশ কিছু ওয়েবসাইটে ভিজিট করতে পারি না, বিশেষ করে পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং চাকুরির আবেদনের ক্ষেত্রে লাস্টের দিন বা শেষের দিনে আমরা সার্ভারগুলোতে ঢুকতে পারি না, সার্ভার ভিজি দেখায়। তো সেই সময় কিন্তু আমরা ফায়ারফক্স দিয়ে খুব সহজে ওই সার্ভারগুলোতে অ্যাক্সেস নিতে পারি, ওয়েবসাইটগুলোতে ঢুকে আমাদের প্রয়োজনটা মেটাতে পারি। তো সেই জন্য ফায়ারফক্সটা আমাদের খুব প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফায়ারফক্স ইনস্টল করতে হয়। আপনার ল্যাপটপ বা পিসিতে ফায়ারফক্স সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমাদের পিসিতে কিন্তু এই মাইক্রোসফট এজটা থাকেই, তো আমরা এটা ওপেন করে নিব এবং এখানে লিখে দিব ফায়ারফক্স লিখে জাস্ট ডাউনলোড লিখে দিব। এটা লিখে এন্টার দিব। ফার্স্টের যে সাইটটা এসেছে এই সাইডেই ক্লিক করে দিবেন। এখান থেকে দেখবেন ডিরেক্ট ডাউনলোড অপশন পাবেন, এই যে এইখানে ক্লিক করে দিবেন। দেখেন এখানে ইনস্টলার ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখানে ক্লিক করলে আমাদের যেই ফোল্ডারে এই ফাইলটা আছে সেখানে নিয়ে আসবে। এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে দিবেন। এই যে দেখেন নিচে একটা সাইন আসছে, এখানে ক্লিক করলে এই যে ফায়ারফক্স ইনস্টলার, এখান থেকে সিএস দিয়ে দিবেন। দেখবেন অটোমেটিক্যালি ফায়ারফক্সটা আপনার ডাউনলোড হচ্ছে। তো এটা ইনস্টল হতে হতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখেন আমার কিন্তু এটা ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টল হওয়ার পর একবার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখান থেকে কনফার্ম দিয়ে দিবেন। এখান থেকে এই যে সেট এস ডিফল্ট ব্রাউজার, এটা আপনার ইচ্ছে করলে দিয়ে নিতে পারেন। আপনারা যদি সবসময় ফায়ারফক্স ইউজ করেন তাহলে এটা দিয়ে নেবেন। আমি সবসময় ইউজ করি না, আমি গুগল ক্রোম ইউজ করি বেশি। এরপর জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বলতেছে আপনি কি এটাকে এই টাস্ক বারে অর্থাৎ এই নিচে চাচ্ছেন। আমি যদি চাই এখানে ক্লিক করতাম, আমি যেহেতু চাই না আমি এখান থেকে নো দিয়ে দিব। ঠিক আছে, তো এখান থেকে বলতেছে বুকমার্ক, এগুলো সব কিছুই থাকুক। এখান থেকে ইম্পোর্ট দিবেন, স্কিপ দিয়ে দিবেন, ব্যাস। এরপর কন্টিনিউ দিবেন। আমার সেট আপ কিন্তু কমপ্লিট। এখন আপনি এক্সপ্লোরে ক্লিক করলেই এগুলো কেটে দিবেন, এগুলো আর দরকার নাই। আপনার ফায়ারফক্স কমপ্লিট। এখন আপনি ফায়ারফক্সে যে কাজ করতে চাচ্ছেন করতে পারবেন।